আগামী 12ই মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। প্রথম অধিবেশনের শুরুর মধ্য দিয়ে অনেকদিন পর একটি প্রাণবন্ত ও কার্যকর সংসদ পেতে যাচ্ছে জাতি। সরকার ও বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে জুলাই বিপ্লব পরবর্তী নতুন এই সংসদ প্রথম থেকেই উত্তপ্ত হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। 297টি আসনের মধ্যে বিএনপি জোট 212টি, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেয়েছে 77টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1টি আসন ও স্বতন্ত্র প্রার্থীরা 7টি আসনে জয়ী হয়েছেন। সংবিধান অনুযায়ী কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার 30 দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে। এই হিসেবে 14ই মার্চের মধ্যে প্রথম অধিবেশন বসতে হবে। 30 দিন পূর্ণ হওয়ার 2 দিন আগে 12ই মার্চ অধিবেশন ডাকা হয়েছে। সরকারি ও বিরোধী দল বলছে সংসদকে প্রাণবন্ত করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছেন। বিরোধী দলের পক্ষ থেকে সংসদ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওই প্রশিক্ষণের সংবিধান, সংসদের কার্যপ্রণালী বিধি, আইন প্রণয়ন সহ সংসদ অধিবেশনের যাবতীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এদিকে জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন অনুযায়ী গণভোটে হ্যাঁ জিতলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার জন্য সরকারি দলের কাছে কৈফিয়ত চাইবে বিরোধী দল। সংসদীয় সংস্কার ইস্যু, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাজধানী সহ বড় বড় শহরে যানজট, গ্যাস সংকট, ফ্যাসিস্ট আওয়ামী লীগের তৎপরতা সহ চলমান ইস্যুতে সংসদ উত্তপ্ত হতে পারে। অপরদিকে বিরোধী দল সংসদকে উত্তপ্ত করতে পারে এমন চিন্তা থেকে সরকারি দলের তরফ থেকেও পাল্টা প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিরোধী দলের প্রতিটি অভিযোগের যথাযথ জবাব দেওয়ার জন্য তারা নিজেদের প্রস্তুত করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া না নেওয়ার প্রশ্নে দুই দলের বিরোধ সংসদকে শুরুতেই উত্তপ্ত করতে পারে। এবারও সংসদ অন্যগুলোর চেয়ে নানা দিক থেকে ব্যতিক্রম, কেননা সংসদ সদস্যদের বড় অংশ নবীন, উচ্চ শিক্ষিত ও পেশাজীবী। ব্যবসায়ীদের আধিক্য এবার তুলনামূলক কম। আগের সংসদগুলোতে ব্যবসায়ী থাকায় তারা সংসদের সময় না দিয়ে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন, তবে এবার তা হচ্ছে না। অধিবেশনে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ দেখা যেতে পারে। আজাদ ফারুক, সময়ের আলো।